হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটা গল্প তুলে ধরবো। সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো গল্পটা শুনবেন। আর আজকের এই গল্পের নাম হলো গার্মেন্টসের সফলতার গল্প। অর্থাৎ গার্মেন্টসে একজন চাকরি করে কতটুকু সফলতা অর্জন করতে পারে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। সো অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমি গার্মেন্টসের একজনের সফলতার গল্প আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সো এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমি সবসময় আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো শুনতেই থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো গল্প শুরুতেই হলো, এক গ্রামে এক পরিবারের মধ্যে দুটি সন্তান ছিল না। তার মধ্যে সবচেয়ে বড় ছেলে তিনি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে এবং ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করার পরে কোথাও যখন চাকরি কিচ্ছু পাচ্ছে না, তখন সে বুদ্ধি খাটিয়ে বলল, না আমি ঢাকা যাব। অর্থাৎ ঢাকা এসে তিনি একটা গার্মেন্টসে চাকরির অ্যাপ্লাই করলেন এবং চাকরির অ্যাপ্লাই করার পরে তিনি চাকরিতে নিয়োগও পেয়েছেন এবং নিয়োগ পাওয়ার পরে তার স্যালারি ধরা হয়েছে হেল্পার হিসেবে সর্বনিম্ন বেতন 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে তিনি কি করবে সেই পরিকল্পনায় তিনি করে পুরো মাসটা ডিউটি করেছেন এবং ওটিও কিছু করেছেন। তার সাথে যোগ হয়ে মোটামুটি তিনি 11,790 টাকা বেতন পেয়েছেন এবং 11,790 টাকা বেতন পাওয়ার পর তিনি বলতেছে, আমার এখানে মেস খরচ, থাকা খাওয়া খরচ হিসাবে প্রায় চলে গেছে 4500 টাকা। তার মধ্যে আমার নিজের ব্যক্তিগত কিছু খরচ আছে, সেটা মিলিয়ে 5,000 টাকা সর্বমোট খরচ হয়েছে। এখন বাকি টাকা আমি কি করব? এখন এই বাকি টাকা আমার ফ্যামিলির জন্য আমাকে দেওয়ার উদ্দেশ্যেই আমি এই চিন্তা ভাবনা করলাম। তখন আমি আমার বাবাকে ফোন দিয়ে বললাম, বাবা আমি আমার প্রথম মাসের বেতনটা পেয়েছি এবং এই বেতন পেয়ে আমার নিজস্ব ব্যক্তিগত খরচ এই টাকাগুলো আমার অপচয় হয়ে গিয়েছে, এখন বাকি আমার এই টাকাগুলো আছে, এখন আমি কি করব? তখন বাবা অনেক খুশি হয়ে বলল, বাবা তোমার জীবনের প্রথম রোজগারের টাকা তুমি কি করবা সেটা তুমি একান্তই ভালোভাবে বুঝে শুনে খরচ করিও। তখন তিনি তার ছোট যে একটা ভাই আছে সেই ভাইটাকে ফোন দিল এবং ফোন দিয়ে বলল যে, ভাই তোমার কি কোনো ব্যক্তিগত টাকার প্রয়োজন আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের ভিডিওর এই পর্যন্তই আমি শেষ করলাম এবং এই বাকি কথাগুলো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।